হ্যালো স্টুডেন্টস, আমরা মাধ্যমিক পড়াশোনা টেস্ট পেপারের সলিউশন করছিলাম। তো আজকের ক্লাসে আমরা 406 পেজের ম্যাথের যে কোশ্চেন সেট আছে সেই 406 পেজের ম্যাথের কোশ্চেন সেটের সলিউশন করব। প্রথমত আমরা 1 নম্বর এবং 2 নম্বর মিলে যত প্রত্যেকটা সেটে 1 2 3 4 এই চারটে দাগের প্রত্যেকটা সেটে 36 নাম্বার করে শর্ট কোশ্চেন থাকছে 1 নম্বর এবং 2 নম্বর মিলে। তো এইগুলো সম্পূর্ণ পেজগুলো সলিউশন করে নেব এবং তারপর বড় কোশ্চেন সলভ করব। তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, শুরু করছি। দেখো আজকে একের দাগের 1 থেকে প্রথমটাই বলে দিয়েছে। একের দাগের একেরটা, বার্ষিক 8% সরল সুদের হারে আসল ও সুদের পরিমাণ একই হলে সময়কাল কত হবে। দেখো, আচ্ছা, আসল আমরা মনে করছি x টাকা, তাহলে সুদও x টাকা 8% হারে, তাহলে x ইন্টু 8 ইন্টু সুদের হার আর ধরে নিচ্ছে 8 বাই সময়টা t ধরে নিচ্ছি বাই 100 ইজ ইকুয়াল টু x হচ্ছে। তাহলে এখানে t এর মানটা কত হচ্ছে, x ইন্টু এদিকে হয়ে যাচ্ছে 100টা উপরে চলে যাবে, আর এই যে x ইন্টু 8 নিচে চলে আসছে, এটা কেটে যাচ্ছে। তাহলে 100/4 মানে 100/8 মানে 4 দিয়ে ভাগ করলে 2, আর এটা 4 দিয়ে ভাগ করলে 25, তার মানে 25/2 মানে 12.12 বছর বা 12.5 বছর হয়ে যাচ্ছে। কোন অপশনে এটা আছে? এটা হচ্ছে অপশন সিতে 12.12 বছর। তাহলে অপশন সি 12.12 বছর। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা, x² + xy + x = 12। এখান থেকে দেওয়া আছে x² + xy + x = 12। তোমাদের কাছে বই আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ইকুয়েশনটা আমরা দুটো ইকুয়েশনকে যোগ করে দিচ্ছি। প্রথমত একটা আছে x² + xy + x, দ্বিতীয়টা আছে y² + xy + y। একটা আছে 12, মানে প্রথমটা এই পদটা 12, দ্বিতীয়টা 18 বলা আছে। তাহলে এইটা কি হয়ে যাচ্ছে দেখো, বা এই একা যদি সাজাই x² + 2xy, xy + xy 2xy + y² প্লাস এই x + y পড়ে আছে, x + y 12 আর 18 30 হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে x + y² + x + y - 30 = 0। এবার x + y টাকে যদি আমরা কোনো কিছু p ভেবে নিই, এটা হয়ে যাচ্ছে p² + p - 30। নর্মাল মিডল ফ্যাক্টর করবে, মিডল ফ্যাক্টর করলে এটা হয়ে যাবে p + 6 ইন্টু p - 5 = 30। দুটোকে আলাদা আলাদা ভাবে 0 করলে, এইটাকে 0 করলে p = -6 আর এটাকে 0 করলে 5। p এর মান হচ্ছে x + y, তার মানে x + y সমান হয়ে যাচ্ছে -6 আর একটা 5। এই দুটো হচ্ছে x + y এর মান। আচ্ছা, অপশনে আছে x + y এর মান হচ্ছে -6 ও 5। অপশন ডি তে আছে, অপশন ডি 5 ও -6। নেক্সট পরেরটা, একটি ফাঁপা ঘনকের ভিতর 6√3 সেমি একটি দণ্ড রাখা হলো। ঘনকটির আয়তন। ঘনকের ভেতর সবচেয়ে যে বড় দণ্ড রাখা যাবে সেটা কর্ণ বরাবর, তার মানে এটা 6√3 এখানে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে, এটা কোশ্চেন এরকম। তাহলে 6√3 সেমি যদি কর্ণ হয়, ঘনকের বাহু যদি আমরা a একক ধরে নিই, তাহলে সেই ঘনকের কর্ণ হচ্ছে a√3 ইন্টু বাহু হয়। তাহলে এই a ধরে নিয়ে যে কর্ণ বেরোলো, সেই কর্ণটাই হচ্ছে এই কর্ণটা। √3 কেটে গেলে a = 6। তাহলে ঘনকের বাহু 6 সেমি বা 6 একক যেটা হবে, তাহলে আয়তন কত হবে, বাহু কিউব মানে 6 তার কিউব, তার মানে হয়ে যাচ্ছে 216 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে আসছে 216। এখানে কোন অপশনে আছে 216? এখানে আছে অপশন ডি তে আছে 216 ঘন সেমি। অপশন ডি 216 ঘন সেমি, 216 ঘন সেমি। ঠিক আছে, আচ্ছা, 3-এর হলো। 4-এর কি বলেছে দেখো, 4-এর বলেছে ত্রিভুজ PQR এর PQ ও PR এর মধ্যবিন্দু A ও B। ত্রিভুজ PQR এর PQ ও PR এর মধ্যবিন্দু A ও B। এখানে বলে দিয়েছে যে PQ = PR যদি, আচ্ছা, এইটা ত্রিভুজ AB, ত্রিভুজ PQR, এইটা PQR এর মধ্যবিন্দু A আর এর মধ্যবিন্দু B। ঠিক আছে, এটা যোগ করা হচ্ছে। এবার বলে দেওয়া আছে যে PQ = PR 2:3, PQ = PR, PQ = PR = 2:3। আচ্ছা, তাহলে AQ = BR, AQ এই যে AQ = BR। তাহলে যেহেতু এইটা PQ এই পুরোটা 2:3, পুরো মানটা PQ = PR 2:3, তাহলে এখানে আনুপাতিক মান দুদিকে যেহেতু মধ্যবিন্দু, তাহলে আনুপাতিক মানটা একই সঙ্গে এর সঙ্গে সমান হয়ে যাবে আনুপাতিক মানটা। ঠিক আছে, PQ
ইস টু এখানে চেয়েছে যেটা এখানে চেয়েছে যে এ কিউ ইস টু বি আর, এ কিউ ইস টু বি আর আমরা যদি এই যে এটা 2:3 আনুপাতিক মানে তাহলে এইটাও 2:3 হবে, এইটা 2:3 আর এটাও মনে করো 2:3 হলে তবে 2 2 4 এটা 4 প্লাস এই 4 4:6 তবে পুরোটা 2:3 হচ্ছে, ঠিক আছে। তার মানে এ আর ইস টু বি কি বি এ আর পি এ ইস টু পি বিও 2:3 হবে আর এ কিউ ইস টু বি আরও 2:3 হবে, ঠিক আছে। এখানে চেয়েছে এ কিউ ইস টু বি আর, তার মানে অপশন সি 2:3, অপশন সি 2:3, ঠিক আছে। নেক্সট দেখো, তারপরে আছে cot 4 থিটা প্লাস cot 6 থিটা ইজ ইকুয়াল টু cot 45 ডিগ্রি। cot 4 থিটা প্লাস cot 6 থিটা ইজ ইকুয়াল টু cot 45 ডিগ্রি। cot 4 থিটা প্লাস cot 6 থিটা, cot 4 থিটা, cot 4 থিটা প্লাস cot 6 থিটা ইজ ইকুয়াল টু cot 45 ডিগ্রি। cot 45 এর মান কত? তাহলে cot 4 থিটা প্লাস cot 6 থিটা ইজ ইকুয়াল টু cot 45 এর মান 1, তাই তো। cot 45 এর মান 1, তাহলে cot 45 1 হয়ে গেলে এখানে চলে আসছে এটা 4 থিটা, থিটার মান চাইছে, তাই তো। আচ্ছা, এখানে এই যে থিটার মান এটা গুণ আকারে আছে। আচ্ছা, এইটা প্লাস নয়, এটা গুণ চিহ্ন হবে, ঠিক আছে। প্লাস নয়, এটা গুণ চিহ্ন হবে। তাহলে cot 4 থিটা হয়ে যাচ্ছে 1/cot 4 থিটা, 1/cot 6 থিটা। 6 থিটাটা ওদিকে নিয়ে গেলাম, এটা প্লাস নয়, গুণ চিহ্ন হবে। আচ্ছা, তাহলে এটা cot 4 থিটা ইজ ইকুয়াল টু 1/cot মানে tan হয়ে যাচ্ছে, tan 6 থিটা, বা এটাকে tan আকারে বা এটা cot আকারেই রাখছি। cot 4 থিটা ইজ ইকুয়াল টু এইটা cot 90 মাইনাস 6 থিটা। তাহলে cot তুলে দিলে 4 থিটা প্লাস 4 থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস 6 থিটা। 6 থিটা বাঁদিকে আনলে 4 আর 6 10, 10 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি চলে আসছে। 10 দিয়ে উভয় দিকে ভাগ করলে 9 ডিগ্রি চলে আসছে। পাঁচেরটা কোন অপশন আছে 9 ডিগ্রি? অপশন ডি আছে 9 ডিগ্রি। তাহলে অপশন ডি 9 ডিগ্রি। 6এরটা, 6এর কি বলেছে? 2 3 2 4 3 5 4 4 5 4 6 তথ্যের সংখ্যাগুলো মান। এটা তথ্য দেওয়া আছে, তার সংখ্যাগুলো মান চেয়েছে এখানে। 2 4 3 5 4 4, 2 4 3 5 4 4, 2 4 3 5 4 4, 5 4 6, 5 4 6। এবার ঊর্ধ্বক্রমে সাজালে এইটা হয়ে যাচ্ছে 1 2 3 4 5 6 7 আর 9, 2। ঊর্ধ্বক্রমে সাজালে 2 3 1 2 3 4। আচ্ছা, 5 কটা আছে? দুটো 5, একটা 6, 3 6 9। সবচেয়ে বেশি বার 4 আছে, তথ্যের সংখ্যাগুলো মান 4। 4টা 4 বার আছে সবচেয়ে বেশি বার। অপশন সিতে আছে 4। নেক্সট দেখো, হলো এবার 2 এর দাগে শূন্যস্থান পূরণ। 2 এর দাগে রাখে। আচ্ছা, √3 - 7 এর অনুবন্ধী করণী চেয়েছে। √3 - 7 অনুবন্ধী করণী যেহেতু এক একটা হয়ে যাচ্ছে √3 - 7 মাইনাস √3 - 7, ঠিক আছে। রুটের আগের সাইনটা চেঞ্জ হবে, রুটের আগের সাইনটা চেঞ্জ হবে। এবারে আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 1/3। দেখো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 1/3। তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা সমান কত? cos স্কয়ার থিটা স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা স্কয়ার। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1
আর কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা 1/3, তাহলে গুণ হয়ে গিয়ে 1/3 হয়ে যাচ্ছে। তাহলে কস স্কয়ার থিটা কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু এখানে 1/3 হবে। ছয়, বার্ষিক % হার সুদে 1000 টাকা 2 বছরের সুদে মূলে, এখানে চক্রবৃদ্ধি বলেনি, 1210 টাকা। তাহলে সুদ কত হচ্ছে? সুদ হয়ে যাচ্ছে 1210 টাকা, যেহেতু সুদে মূলে মানে সুদ আসলে হয়ে যাচ্ছে, তাহলে এখানে সুদ হয়ে যাচ্ছে 1210 মাইনাস 1000, সুদ হয়ে যাচ্ছে 1210 মাইনাস 1000 টাকা সমান 210 টাকা হয়ে যাচ্ছে সুদ। ঠিক আছে, তাহলে PRT বাই 100 1000 ইন্টু কত পার্সেন্ট সুদ? আচ্ছা, সুদের হারটা আমরা আর ধরে নিচ্ছি, সময়টা 2 বছর, আর ইন্টু 2 বাই 100 ইজ ইকুয়াল টু 210। ঠিক আছে, দুটো শূন্য কেটে গেল, তাহলে আর ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 210 বাই 10 দোকানে 20, এটা কেটে গেল। আর ইজ ইকুয়াল টু 21 বাই 2 মানে 10.5 বা 10 গুণ 1/2 সুদের হার। তাহলে 10.12%, এটা সুদের হার। চারেরটা দেখো, চারের বলছে যৌগিক গড় মধ্যমার সংখ্যাগুলো মান, এটা আগেও আমরা শর্ট কোশ্চেনে করেছি। যৌগিক গড় মধ্যমার সংখ্যাগুলো মান এগুলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক, কেন্দ্রীয়। আচ্ছা, বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক, বৃত্ত একটা বৃত্ত, এটা এই একটা জ্যা, এর লম্ব সমদ্বিখণ্ডকটা মানে লম্ব হচ্ছে প্লাস সমান ভাগে ভাগ করছে, এটা অবশ্যই কেন্দ্রগামী হতে হবে। হ্যাঁ, ওই বৃত্তের কেন্দ্রগামী। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যা সমান হলে তার ব্যাসের দৈর্ঘ্য। লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আমরা আর একক, উচ্চতা h একক ধরে নিচ্ছি, তাহলে আয়তনটা পাই আর স্কোয়ার এইচটা, তার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ লম্ববৃত্তাকার চোঙের। এই দুটো সংখ্যামানটা সমান, তখন আমরা যদি পাই আর এইচ দিয়ে কেটে দিই, বাঁদিকে কি পড়ে থাকছে? আর পড়ে থাকছে, আর এদিকে 2 পড়ে থাকছে, তাহলে ব্যাসার্ধ 2 একক আর ব্যাস কত হবে? 4 একক। কি বলেছে? যে ব্যাসের দৈর্ঘ্য 4 একক, শূন্যস্থানে 4। নেক্সট দেখো, 3-এর দিকে যাবো, শূন্যস্থান পূরণ হয়ে গেছে, এবার সত্য মিথ্যা। তিনের দিকে সত্য মিথ্যায় y প্রপোর্শনাল 1/x হলে y/x অশূন্য ধ্রুবক। আচ্ছা, y প্রপোর্শনাল 1/x, তাহলে y ইজ ইকুয়াল টু k/x, তাহলে xy ইজ ইকুয়াল টু k হচ্ছে, xy ইজ ইকুয়াল x ইন্টু y, গুণফলটা ধ্রুবক, ভাগফলটা নয়। ঠিক আছে, কিন্তু ভাগফলটা বলা আছে, তাই এটা মিথ্যা হবে। 2 3 আচ্ছা, এরপর বলেছে যে x² / x = 0 সমীকরণের বীজ সংখ্যা 1, x² / x = 0। আচ্ছা, x² / x = 0 না 6 আছে, তাই তো? 6, এখানে একটা কন্ডিশন উল্লেখ করার দরকার যে x ≠ = 0। এর বীজ সংখ্যা যেহেতু 1, এটা উপর নিচে কেটে যাচ্ছে, তাহলে x = 6 হয়ে যাচ্ছে, তাহলে বীজ সংখ্যা 1টি হয়ে যাচ্ছে, এটা সত্য, বীজের সংখ্যা 1টি। নেক্সট দেখো, 3-এরটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। এটা এইরকম চিত্র, শঙ্কু। এই অঙ্কটা আমরা অনেকবার শর্ট কোশ্চেনে পেয়েছি, রায় মার্টিনেও করেছি, এবিটিএতেও করেছি, এবং এখানেও থাকছে। এই যে উচ্চতাটা আর এই ব্যাসার্ধটা আর তির্যক উচ্চতা, এরা তিনটা মিলে একটা সমকোণী ত্রিভুজের বাহু গঠন করছে, সমকোণী ত্রিভুজ গঠন করছে, যার মধ্যে এই কোণটা সমকোণ 90 ডিগ্রি। হ্যাঁ, উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সমকোণী ত্রিভুজের 3টি বাহু, এটা সত্য। নেক্সট দেখো, এরপর বলা আছে
3-এর হলো 4-এর। পি কিউ আর এর কিউ আর বাহুর ওপর ডি বিন্দু এমনভাবে অবস্থিত যে পি ডি লম্ব কিউ আর। এটা পি কিউ আর, পি ডি লম্ব কিউ আর, এইটা বলে দিয়েছে, এই চিত্র দেওয়া আছে। চিত্রটা এরকম বলে দেওয়া আছে, ডি এমন একটি বিন্দু এইটা। তাহলে পি কিউ ডি আর আর পি ডি, পি কিউ ডি মানে এই ছোট দুটো ত্রিভুজ, এই দিকটা পি কিউ ডি আর আর পি ডি, এই ছোট দুটো ত্রিভুজ যে আমরা সদৃশতার, এটা মনে করো সদৃশতার স্টেটমেন্ট অনুযায়ী যে ত্রিভুজটা, যে চিত্রটা ছিল এইরকম হয়, হ্যাঁ, সমকোণী ত্রিভুজের এই যে পি কিউ আর, তাহলে এরা এই ছোট দুটো ত্রিভুজ মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হয় এবং ছোট দুটো ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ হয়। তাহলে এটাই বলা আছে, তাহলে এটা সত্য। শুধুমাত্র তোমাদের উপপাদ্যে সেখানে স্টেটমেন্টটা বলে দিয়েছিল, ছবিটা নিজেরা ওখান থেকে করছিল। এখানেও ওখানে পুরোটা বাক্যে বলা ছিল, এখানে একটু আধটু যে লম্ব এগুলো দিয়ে দিয়েছেন, নামগুলো দিয়ে দিয়েছেন। আচ্ছা, এরপর বলা আছে রাজু ও আসিফের মূলধন অনুপাত 5:4, রাজুর লাভ 80 টাকা আর আসিফের লাভ 100 টাকা, তাই তো? আচ্ছা, রাজু আগে তারপর আসিফ, এদের মূলধন অনুপাত 5:4, কিন্তু রাজু পাচ্ছে 80 টাকা লাভ থেকে আর আসিফ পাচ্ছে 100 টাকা, তাহলে লাভের অনুপাত 4:5। তাহলে মূলধনের অনুপাতের সঙ্গে লাভের অনুপাত মিলছে না, তাই এটা মিথ্যা। মূলধনের অনুপাতের সঙ্গে লাভের অনুপাত মিলে গেলে সেটা সত্য হতো। আচ্ছা, নেক্সট দেখো, 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে সেক্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সর্বনিম্ন মান 2। 0 থেকে 90 ডিগ্রি সেক্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান 2 ঠিকই দেওয়া আছে। এই যে সেক থিটা মাইনাস কস থিটা স্কোয়ার কস থিটা, যে কোনো কিছুর বর্গের মান গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, সর্বনিম্ন মান 0 বা তার চেয়ে অনেক বেশি, তাহলে এটা বর্গ করলে এটা সেক্স স্কোয়ার থিটা মাইনাস 2 সেক থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এই যে সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু সেক থিটা মানে 1 কস থিটা ইন্টু কস থিটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, এইটা কেটে গেল। ঠিক আছে, এটা সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা কেটে গিয়ে মাইনাস 2, এটা ডান দিকে নিয়ে গেলে 2, তাহলে সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 2 বা তার চেয়ে অনেক বেশি, তাহলে সর্বনিম্ন মান কত হচ্ছে? 2 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাই বলা আছে সর্বনিম্ন মান 2, তাহলে সত্য। কি বলা আছে? সেক্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সর্বনিম্ন মান 2। ঠিক আছে, সত্য। এবার দেখো 3-এর দাগে হয়ে গেল, আমরা 4-এর দাগে যাচ্ছি। 4-এর দাগের এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র নিজেরা রাত্রি অনুযায়ী ক্যালকুলেশন করে সঠিক দাগ নম্বর দিয়ে অ্যান্সারটা লিখে দিলেই 1 নম্বর, কিন্তু 4-এর দাগের প্রত্যেকটা যেহেতু 2 নম্বর করে আছে, ঠিকঠাকভাবে কষে দেখাতে হবে। 4-এর দাগের এক একটা বলা আছে 3টি সংখ্যা x1 x2 x3 এর গড় 15, তাহলে আরো 3টি সংখ্যা দিয়ে দিয়েছে, তাদের গড় নির্ণয় করতে বলেছে। আচ্ছা, x1 x2 x3 এর গড় 15, অতএব x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 ইজ ইকুয়াল টু 15, বা x1 প্লাস x2 প্লাস x3 ইজ ইকুয়াল টু 3 15 45। ঠিক আছে, এবার বলছে যে x1 মাইনাস 2 x2 প্লাস 1 x3 মাইনাস 5, অতএব x1 মাইনাস 2 প্লাস x2 প্লাস 1 প্লাস x2 প্লাস 1 প্লাস x3 মাইনাস 5, x1 মাইনাস 2 প্লাস x2 প্লাস 1 প্লাস x3 মাইনাস 5 এদের গড় মানে 3 দিয়ে ভাগ করতে হবে। x1 x2 x3 এদের পাশাপাশি নিয়ে নিচ্ছে, x1 প্লাস x2 প্লাস x3। ঠিক আছে, আচ্ছা, আর এইগুলো যোগ বিয়োগ করলে কি হচ্ছে? -5 -2 -7 প্লাস 1, তাহলে -6/3 সমান x1 প্লাস x2 প্লাস x3 45 -6/3, 45 - 6 হয়ে যাচ্ছে 39/3, 3 13 39। অতএব x1 মাইনাস 2 x2 প্লাস 1 এবং x3 মাইনাস 5 এদের গড় 13 আসছে। দেখো, ঠিক আছে, 13 আনসার আসছে। আচ্ছা, নেক্সট দেখো 4-এর দাগের 1 হলো, 4-এর দাগের 2-এর চার থেকে 2 বলছে
একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে সমগ্র তলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? আচ্ছা, ধরি গোলকের ব্যাসার্ধ সমান আর একক। অতএব গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, এবার আর এককের 50% সমান কত? 50% বাড়ানো হচ্ছে, সেটা কতটা আমরা বের করে নিচ্ছি। 50/100 এত একক, 50 থেকে 50 2, আর r/2 একক। তাহলে এই r/2 বৃদ্ধি পেল, এতটা বাড়লো। তাহলে এখন ব্যাসার্ধ কত? এখন ব্যাসার্ধ সমান r প্লাস r/2 এত একক, 2 লসাগু 2r প্লাস r একক সমান 3r/2 একক। ঠিক আছে, এখন ব্যাসার্ধ বেড়ে এইটা হয়ে যাচ্ছে। তাহলে এখন সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব এখন সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমান 4 পাই আর স্কোয়ার, 4 ইন্টু পাই ইন্টু 3r/2 তার স্কোয়ার এত বর্গ একক সমান 4 পাই ইন্টু 9r স্কোয়ার বাই 4 বর্গ একক। এটা কেটে গেল, হয়ে যাচ্ছে 9 পাই আর স্কোয়ার বর্গ একক। এতটা হচ্ছে। আগে ছিল ক্ষেত্রফল এইটা, এখন ক্ষেত্রফল এইটা। অতএব ক্ষেত্রফল বাড়লো, অতএব ক্ষেত্রফল বাড়লো সমান 9 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার বর্গ একক সমান 5 পাই আর স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, এবার বলেছে ক্ষেত্রফল শতকরা কত বাড়লো, তাই তো? বলেছে শতকরা কত বৃদ্ধি পাবে। এবার দেখো, বৃদ্ধি বা হ্রাস সেটা সবসময় হয় প্রাথমিকের ওপর। এটা জিনিস খেয়াল রাখবে, বৃদ্ধি বা হ্রাস সবসময় হয় প্রাথমিকের ওপর। তাহলে ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার এত বর্গ এককে বৃদ্ধি পায় 5 পাই আর স্কোয়ার বর্গ একক, 1 বর্গ এককে বৃদ্ধি পায় 5 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার বর্গ একক, আর 100 বৃদ্ধি পায়। শতকরা মানে 100-র ওপর নির্ণয় করতে হবে। ঠিক আছে, 5 পাই আর স্কোয়ার ইন্টু 100 বাই 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এইটা কেটে গেল, 4 দিয়ে 100-কে গেলে 25 হচ্ছে, সমান 125 বর্গ একক। ঠিক আছে, অতএব ক্ষেত্রফল বাড়লো কতটা? ক্ষেত্রফল বাড়লো 125%। ঠিক আছে, দেখো 2-এর দাগেরও হয়ে গেল, 3-এর দাগের। নেক্সট 406 পেজের সলিউশন করছি আমরা, প্রায় অর্ধেকের দিকে চলে এসছে। এটা বোধহয় 9 নম্বর কোশ্চেন সেট সলিউশন চলছে প্রথম থেকে, আর বোধহয় 8টা বা 9টা মতোই আছে। তাহলে পরশুদের টেস্ট পেপার সলিউশন কমপ্লিট হয়ে যাবে আমাদের। 3-এর দাগের একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন এত, ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা সমান 12 সেমি। ঠিক আছে, আচ্ছা, এবং আয়তন 100 পাই ঘন সেমি, এবং আয়তন সমান 100 পাই ঘন সেমি। ধরে নিচ্ছি শঙ্কুর ব্যাসার্ধ, সমান 8 সেমি। তাহলে যে শঙ্কুর ব্যাসার্ধ 8 সেমি, উচ্চতা এই 12 সেমি, তার আয়তন কত? শর্তানুসারে তার আয়তনটা আর এই আয়তনের সঙ্গে সমান করে দেবো, তাহলে আর বেরিয়ে যাবে। শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু 100 পাই, বা আর স্কোয়ার সমান কত? এটা কেটে দাও, 4 হয়ে যাচ্ছে। 100 পাই ইন্টু, তাহলে আর স্কোয়ার বাঁদিকে রাখলে 4 পাই থেকে যাচ্ছে, তাহলে 1/4 পাই। 4 পাই কেটে গেল, 25 কে 100-কে 4 দিয়ে কাটলে 25 হয়ে যাচ্ছে।
বা আর স্কোয়ার ইজ ইকাল টু 25 বা আর ইজ ইকাল টু প্লাস মাইনাস 5, অতএব আর সমান 5, অতএব শঙ্কুর ব্যাসার্ধ 5 সেমি হয়ে যাচ্ছে। দেখো শঙ্কুর ব্যাসার্ধ 5 সেমি। শঙ্কুর ব্যাসার্ধই চেয়েছে, এখানে চেয়েছে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো 5 সেমি। নেক্সট দেখো 4এরটা, এবিসি সূক্ষ্মকোণ ত্রিভুজ। চারের এবিসি সূক্ষ্মকোণী ত্রিভুজ, এবিসি বিন্দু থেকে ত্রিভুজটির উচ্চতাগুলি ত্রিভুজের পরিবৃত্তকে যথাক্রমে A1 B1 C1 বিন্দুতে ছেদ করেছে। যদি এবিসি 45 ডিগ্রি হয়, A1 B1 C1 নির্ণয় করো। আচ্ছা, এই যে একটা বৃত্ত, পরিবৃত্তকে বলে দিয়েছে, পরিবৃত্ত অঙ্কন করলাম সেজন্য। এইটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এইটা মনে করো এ বি সি সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, এ বি সি বিন্দু থেকে এর উচ্চতাগুলি, এই বিন্দু থেকে যে উচ্চতা এটা পরিবৃত্তকে B1 বিন্দুতে ছেদ করেছে। A1 বিন্দুতে, এটা A1। এখান থেকে এর উপর যে উচ্চতা এটা B1, আর এখান থেকে এর উপর যে উচ্চতা এইটা হয়ে যাচ্ছে C1। ঠিক আছে, তাহলে এইটা পরিকেন্দ্র হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা পরিকেন্দ্র হয়ে যাচ্ছে। তাহলে এবিসি সূক্ষ্মকোণী ত্রিভুজ যার A1 B1 বিন্দু থেকে এবিসি সূক্ষ্মকোণী ত্রিভুজ এ কমা বি, আচ্ছা যেটা ত্রিভুজ এবিসি সূক্ষ্মকোণী ত্রিভুজ, এবিসি সূক্ষ্মকোণী ত্রিভুজ ও ত্রিভুজের পরিকেন্দ্র, ও ত্রিভুজের পরিকেন্দ্র। ঠিক আছে, ও ত্রিভুজের পরিকেন্দ্র। প্রদত্ত আছে কোণ এ বি সি সমান, এবিসি সমান বলে দেওয়া আছে 45 ডিগ্রি, তাই তো? আচ্ছা, কোণ এ বি সি সমান 45 ডিগ্রি, A1 B1 C1, এ বি সি এই কোণটা এ বি সি 45 ডিগ্রি। এবার এই যে এসি বৃত্তচাপের সাপেক্ষে, এসি বৃত্তচাপের সাপেক্ষে, এসি বৃত্তচাপের সাপেক্ষে কোণ এবিসি বৃত্তস্থ কোণ, এখানে বলেছে কোণ A1 B1 C1, মানে এইটা যোগ করছি আমরা, এবিসি বৃত্তস্থ কোণ এবং এই এসি বৃত্তচাপের সাপেক্ষে এবিসি বৃত্তস্থ কোণ আর এওসি কেন্দ্রস্থ কোণ এবং কোণ এওসি কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এওসি কেন্দ্রস্থ কোণ। তাহলে অতএব এওসি সমান 2ABC সমান 2 ইন্টু 45 ডিগ্রি সমান 90 ডিগ্রি হয়ে যাচ্ছে এইটা। আচ্ছা, এইটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এখানে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এর বিপরীত কোণ যেটা হয়ে যাচ্ছে, এই যে এইটা, এখানে এরা ছেদ করেছে, এই রেখাটা যে A1টা আর C1টা ছেদ করেছে, তাহলে এর বিপরীত কোণ, এই কোণটা হয়ে যাচ্ছে এইটা। ঠিক আছে, অতএব কোণ, তাহলে এটা লম্ব হয়ে যাচ্ছে এখানে কোণ A1 ও C1 সমান, এটাও 90 ডিগ্রি হয়ে যাচ্ছে বিপরীত কোণ। ঠিক আছে, এবার এই যে C, B1 C1, B1 আর A1, B1 যোগ করো। হ্যাঁ, এবার C1, B1 এবং A1, B1 যোগ করলাম। ঠিক আছে, তাহলে এটা 90 ডিগ্রি হয়ে গেছে। এবার A1 C1 বৃত্তচাপের সাপেক্ষে, A1 C1 বৃত্তচাপের সাপেক্ষে, A1 C1 বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ হয়ে যাচ্ছে A1 ও C1 এবং বৃত্তস্থ কোণ A1 B1 C1। ঠিক আছে, তাহলে 2 ইন্টু বৃত্তস্থ কোণ, 2 ইন্টু A1 B1 C1 ইজ ইকুয়াল টু A1 ও C1 বা A1 B1 C1 ইজ ইকুয়াল টু A1 ও C1। এটা 90 ডিগ্রি আমরা এখানে দেখিয়েছি, এই যে 90, তাহলে এটা 90 ডিগ্রি বাই 2 সমান 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে A1 B1 C1 এর মান 45 ডিগ্রি।
A1 B1 C1, এই যে এইটা কেন্দ্রস্থ কোণ 90 ডিগ্রি, তাহলে এর অর্ধেকে এটা বৃত্তস্থ কোণ, তার অর্ধেক হয়ে যাবে 45 ডিগ্রি। স্টেটমেন্টটা লিখে দেবে এইটার আমরা স্টেটমেন্টটা লিখছি না, যে A1 B1 C1 এর মান 45 ডিগ্রি। নেক্সট দেখো, এটা হলো 4-এরটা, 5-এরটায় যাচ্ছে। পাঁচের বলা আছে যে a স্কোয়ার cos স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স এর ক্ষুদ্রতম মান। আচ্ছা, a স্কোয়ার বাই cos স্কোয়ার এক্স, তাই তো? a স্কোয়ার বাই cos স্কোয়ার এক্স, a স্কোয়ার বাই cos স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স সমান, এটা হয়ে যাচ্ছে a স্কোয়ার 1 বাই cos মানে সেক্স স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার 1 বাই সাইন মানে কোসেক স্কোয়ার এক্স। ঠিক আছে, is equal to a স্কোয়ার সেক্স স্কোয়ার এক্স মানে 1 প্লাস tan স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কোসেক স্কোয়ার এক্স মানে 1 প্লাস cot স্কোয়ার এক্স। হলো, গুণ করে নিচ্ছে, এটা a স্কোয়ার প্লাস a স্কোয়ার tan স্কোয়ার এক্স প্লাস এটা বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে cot স্কোয়ার এক্স। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার tan স্কোয়ার এক্স প্লাস এই যে এইটা, তাহলে কি হয়ে যাচ্ছে, এটাকে আমরা a স্কোয়ার tan স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার cot স্কোয়ার এক্স এইটা লিখছি, is equal to a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab একটা নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, প্লাস এইটা যেহেতু স্কোয়ার আছে এর মানটা নিশ্চয়ই পজিটিভ হবে। ঠিক আছে, ক্ষুদ্রতম মান যতটাই ছোট হোক ধনাত্মক হবে কিন্তু। ঠিক আছে, প্লাস আমরা এটা a tan x এর হোল স্কোয়ার মাইনাস এই প্লাস 2ab নিয়ে আছে, তাহলে মাইনাস 2ab একটা নিতে হবে প্লাস বি cot x এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস এইটা হয়ে যাচ্ছে a tan x তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু a tan x ইন্টু b cot x আকারে সাজিয়ে নিচ্ছি প্লাস b cot x তার হোল স্কোয়ার। এটা tan ইন্টু cot 1 হয়ে যায়, তাহলে cot কে 1 বাই tan করলে tan tan কেটে যাচ্ছে, তাহলে 2ab টা 2ab এর সঙ্গে আগের লাইনের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস এইটা হয়ে যাচ্ছে a tan x মাইনাস b cot x তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এই মানটা এই যে এইটা সর্বনিম্ন মানের জন্য এইটা যেহেতু যে কোনো কিছুর বর্গ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0 হয়, যেহেতু a tan x মাইনাস b cot x তার স্কোয়ার গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0, তাহলে রাশিটির সর্বনিম্ন মানের জন্য এটাকে আমরা a tan x মাইনাস b cot x তার স্কোয়ার সমান 0 হবে। এইটা 0 হলেই তবে রাশিটির সর্বনিম্ন মান হচ্ছে, অতএব রাশিটির সর্বনিম্ন মান মানে এইটা যদি 0 হয়ে যায় তার মানে এইটা সর্বনিম্ন মান সমান a প্লাস b তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, এটাই সর্বনিম্ন মান। ঠিক আছে, দেখো হলো 5-এরটা। নেক্সট দেখো, আচ্ছা, এরপর 6-এর এবিসি এর অন্তর্বৃত্ত, একটা ত্রিভুজ আছে তার অন্তর্বৃত্তের অঙ্ক আছে। ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত অতিভুজ এসি কে ডি বিন্দুতে ছেদ করে। অতিভুজ মানে এটা 90 ডিগ্রি, তাই তো? সেই রকমই এটা অন্তর্বৃত্ত। ঠিক আছে, এ বি সি এ অতিভুজ অন্তর্বৃত্ত, এটাকে অন্তর্বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে। হ্যাঁ, এবিসি এর অন্তর্বৃত্ত অতিভুজ এসি কে ডি বিন্দুতে স্পর্শ করে। এ বি সি এর অন্তর্বৃত্ত অতিভুজ এসি কে ডি বিন্দুতে স্পর্শ করে। হ্যাঁ,
ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত ও ত্রিভুজ এসি কে ডি বিন্দুতে স্পর্শ করে। এডি সমান 10 সেমি, ডিসি সমান 3 সেমি। ব্যাসার্ধ চেয়েছে। এডি সমান 10 সেমি, এডি সমান 10 সেমি, ডিসি সমান 3 সেমি। অতএব এসি সমান কত? 10 সেমি প্লাস 3 সেমি সমান 13 সেমি। ঠিক আছে, এটা যেহেতু 13 সেমি, তাহলে এইটা দেখো, এই যে বাইরের বহিস্থ কোনো বিন্দু থেকে দুটো স্পর্শকের দৈর্ঘ্য, এটা তো স্পর্শক হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেহেতু টাচ করছে। অতএব ডিসি সমান, এটা পি কিউ নাম দাও, এখানটা পি, এটা কিউ। ডিসি সমান সি কিউ সমান 3 সেমি। আচ্ছা, আর এ ডি সমান এ পি সমান 10 সেমি। তাহলে এইটা যেহেতু 10, এটাও 10 হবে। এই যে বহিস্থ বিন্দু থেকে, এটা এই কন্ডিশনে নিচ্ছি উপপাদ্যে, বহিস্থ বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করলে তারা সমান হয়। এটা যেহেতু অন্তর্বৃত্ত থেকে টাচ করছে, স্পর্শক হচ্ছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে 10 আর এইটা হয়ে যাচ্ছে 3। এবার যেহেতু এইটা 10 হয়ে গেছে, এটা ত্রিভুজটা দৈর্ঘ্য 13 সেমি, এইটা নিশ্চয়ই অবশ্যই 12 হবে। একটা 12 আর একটা 5 হলে তবে তার যেটা বাহুর দৈর্ঘ্য 13 হচ্ছে, তবে অতিভুজ স্কয়ারের সঙ্গে ম্যাচ করছে। হ্যাঁ, অতএব বিপি সমান বি কিউ সমান 2 সেমি। অতএব লম্ব লম্ব এ বি সমান 10 প্লাস 2 সেমি সমান 12 সেমি হয়ে যাচ্ছে। আর ভূমি বিসি সমান 2 প্লাস 3 সেমি সমান 5 সেমি হয়ে যাচ্ছে। এইটা 2, এইটা 2, ঠিক আছে। আচ্ছা, এইটা ও কেন্দ্র মনে করো, ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র, ঠিক আছে, এটা ও কেন্দ্র। এটা ব্যাসার্ধ, এটা লম্ব, এর উপর লম্ব, এর উপর লম্ব। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল সমান, এটা অতিভুজ, তাহলে হাফ ইন্টু ভূমি 5 ইন্টু উচ্চতা 10 আর 2 12 এত সেমি স্কোয়ার সমান, এটা কেটে গেল 6, 5 6 30 সেমি স্কোয়ার। ঠিক আছে, ধরি ব্যাসার্ধ সমান 8 সেমি, ব্যাসার্ধ 8 সেমি ধরে নিচ্ছে। ব্যাসার্ধ 8 সেমি হয়ে গেলে এই যে প্রত্যেকটা ত্রিভুজের আমরা এই ত্রিভুজটাকে 3টে পার্টে ভাগ করছি। এখানে দেখো, এই যে এ ও সি একটা ত্রিভুজ, এ ও বি একটা ত্রিভুজ, আর বি ও সি একটা ত্রিভুজ। এ ও সি এর ক্ষেত্রে এই যে এসিটা ভূমি আর এই 8টা লম্ব। এ ও বি এর ক্ষেত্রে এ বিটা ভূমি আর এই যে 8টা লম্ব। আর বি ও সি এর ক্ষেত্রে এখানে বিসিটা ভূমি আর এইটা ও কিউ সমান 8টা লম্ব। অতএব ওডি সমান ও পি সমান ও কিউ সমান 8 সেমি। ঠিক আছে, প্রত্যেকটা হলো। এবার আমরা শর্তানুসারে চলে যাচ্ছি যে এই 3টে ত্রিভুজের যোগফলটাই, এই ছোট 3টে ত্রিভুজের যোগফলটা মূল ত্রিভুজের যেটা ক্ষেত্রফল তার সঙ্গে সমান হবে। অতএব হাফ ইন্টু লম্ব মানে আর ইন্টু ভূমি মানে এইটা এসি, প্লাস হাফ ইন্টু এই ত্রিভুজে চলে আসছে লম্ব আর ইন্টু ভূমি বিসি প্লাস হাফ ইন্টু লম্ব আর ইন্টু ভূমি এবি মানে 12 সমান 30 হয়ে যাচ্ছে। বা হাফ আর কমন নিচ্ছি, এসির মান কত? এসির মান 10 আর 3 13 প্লাস বিসির মান কত? 5 প্লাস এইটা হয়ে যাচ্ছে, আমরা এবি বসিয়ে দিয়েছি একবারে, এটা 12 সমান 30। হ্যাঁ, বা আর সমান কত হয়ে যাচ্ছে? আর হয়ে যাচ্ছে 30 ইন্টু 2টা এদিকে এসে ওপরে গুণ হবে, আর এদের যোগফলটা কত? 12 13 25। আচ্ছা, এটা 30 বর্গ সেমি হয়েছে, এইটাও 30 হয়ে যাচ্ছে, 30 কেটে যাচ্ছে, বা আর ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। দেখো ক্যালকুলেশনটা বুঝতে পারলে, এটা কিন্তু ভালো অঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, প্রসেসটা ঠিকঠাক করে বুঝবে যেভাবে করলাম। তাহলে বৃত্তের ব্যাসার্ধ অ্যান্সার লিখবে, বৃত্তের ব্যাসার্ধ 2 সেমি। প্রসেসটা দেখো ভালো করে, বৃত্তের ব্যাসার্ধ 2 সেমি। ছোট 3টে ত্রিভুজের যে এ ও সি, আগে আমরা অতিভুজ থেকে লম্ব আর ভূমিটা বের করেছি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি। ত্রিভুজের ক্ষেত্রফল বের করে এবার এই যে ব্যাসার্ধটাকে কাজে লাগিয়ে ছোট 3টে ত্রিভুজ এ ও সি, এ ও বি আর বি ও সি, 3টে ত্রিভুজের যোগফলটা মূল ত্রিভুজের যোগফলের সঙ্গে সমান হবে। যোগফলটা সমান করে আর এর মানটা পেয়ে গেছে 6 একটা। ছয়ের বলেছে
যে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু যার এবি সমান বিসি, তাই তো? এটা মনে করো এবিসি, ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু যার কোনটা কোনটা সমান, যার এসি সমান বিসি। ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু যার এসি সমান বিসি, ঠিক আছে। আচ্ছা, আর দেওয়া আছে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ac স্কোয়ার, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ac স্কোয়ার, বা এখানে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, বা এখানে হয়ে যাচ্ছে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি সমান বিসি, একটা এসির জায়গায় আমরা বিসি নিয়ে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ঠিক আছে। বা এখানে হয়ে যাচ্ছে এসি আর বিসি, দেখো এখানে এবিটা যদি অতিভুজ হয়ে যায়, এবিটা যদি অতিভুজ হয়ে যায়, এখানে যে এইটা লম্ব স্কয়ার, এই দুটোর মধ্যে এসি আর বিসি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু এটা অতিভুজ স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে এটা পিথাগোরাসের উপপাদ্য মেনে চলছে, ঠিক আছে। তাহলে যে এবিটা যেদিকে আছে, এই এবিটা এটা অতিভুজ হয়ে যাচ্ছে, মানে এই যে এবি স্কয়ার এটা অতিভুজ, তার বিপরীত কোণটা তার মানে 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার অতিভুজ এবি, যার অতিভুজ এবি, ঠিক আছে। ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ এবি হয়ে যাচ্ছে, অতএব কোণ এ সি বি সমান 90 ডিগ্রি। অতএব কোণ সি এর মান, কোণ সি এর মান হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। সি কোণের মান 90 ডিগ্রি। এবার দেখো এখানে সি কোণের মান 90 ডিগ্রি চলে এলো, তো এটা 6 দাগের হয়ে গেল। 6 দাগের হলো না 7 দাগের হলো? আগেরটা দাগ নম্বরটা ঠিক দেওয়া হয়নি, এইটা 7 দাগের হয়ে গেল, আগেরটা 6 দাগের হয়েছিল। আচ্ছা, কোনোটা বাদ যায়নি তো? 5-এর করা হয়েছে, 6-এরও করা হয়েছে, এইটা 7-এরই হলো, এইটা 7-এর হলো, ঠিক আছে। এইটা 7-এর হলো। এবার 8-এরটায় যাবো। a:b 3:2, b:c ও 3:2, ঠিক আছে। 8-এরটায় যাচ্ছি, দেখো এটা 7-এর হয়ে গেল। 7-এর পর 8-এরটা, a:b ইজ ইকুয়াল টু 3:2, a:b 3:2, আবার বলা আছে b:c 3:2। আচ্ছা, স্মল a স্মল b, a:b 3:2 আর b:c সমান 3:2। তাহলে b এর সাপেক্ষে আনুপাতিক মান 2, আর এখানে b এর সাপেক্ষে 3, দু জায়গায় আলাদা আলাদা। এদের লসাগু কত? 2 আর 3 6। এইটাকে 3 দিয়ে গুণ করলে 3 3 9:6, আর এটাকে 2 দিয়ে গুণ করলে 6:4, তাই তো। অতএব a:b:c সমান 9:6:4, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি, ধরি a is equal to 9k, b is equal to 6k, আর c is equal to 4k, এটা ধরছি। a 9k, b 6k, আর c 4k, a:b:c, ঠিক আছে। আচ্ছা, কে অশূন্য ধ্রুবক, এখানে লিখে দিচ্ছি, এটা লিখতে হবে, ঠিক আছে। কে অশূন্য ধ্রুবক। a 9k, এখানে দেখো দুটোই বলা আছে, a:b 3:2, b:c ও 3:2 করে এখানে ম্যাচ করিয়েছি। আচ্ছা, অতএব এখানে মান চেয়েছে a প্লাস বি প্লাস বি প্লাস সি, অতএব a প্লাস বি ইজ টু বি প্লাস সি। a প্লাস বি মানে 9k প্লাস 6k ইজ টু 6k প্লাস 4k, 9 আর 6 15k ইজ টু 10k, সমান কে তুলে দিলে 15:10, 3:2 হচ্ছে, 5 দিয়ে ভাগ করলে 3:2 চলে আসছে, দেখো। তাহলে a প্লাস বি ইজ টু বি প্লাস সি এর মান 3:2। অ্যান্সার লিখবে a প্লাস বি ইজ টু বি প্লাস সি এর মান 3:2 হয়ে গেল। 8-এরটা। 9-এরটায় দেখো, 9-এর অঙ্ক। x proportional to y, y is equal to 8 যখন x is equal to 2, x proportional to y, অতএব x is equal to ky, k অশূন্য
ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে প্রদত্ত এখানে আছে y is equal to 8 যখন x is equal to 2, y is equal to 8 যখন x is equal to 2, বা এটা 2, অতএব x এর জায়গায় 2 বসালাম, এটা k ইন্টু y এর জায়গায় 8, বা k is equal to 2/8, বা k is equal to 2 দিয়ে খেললে 1/4। অতএব সম্পর্কটা হয়ে যাচ্ছে x is equal to k এর জায়গায় 1/4 ইন্টু y। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু ঘুরিয়ে নিয়ে নিচ্ছি, বা y is equal to হয়ে যাচ্ছে 4x, এইটা সম্পর্ক y is equal to 4x। এবার বলছে যে y is equal to 16 হলে x এর মান, অতএব y is equal to 16 হলে 4x সমান কত y, বা 4x is equal to y এর মান 16, বা x is equal to 16/4, বা x is equal to 4। অতএব y is equal to 16 হলে x সমান 4 হবে। দেখো এটা স্টেটমেন্ট, y is equal to 16 হলে x সমান 4 হবে। নেক্সট দেখো, আচ্ছা 10এরটায় যাচ্ছি। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের আরের 5 অংশ হবে তা নির্ণয় করো। কোনো টাকার 4 বছরের সুদ আসলের 1 অংশ হবে কোনো টাকা। ধরি আসল সমান x টাকা, সহজ অঙ্ক। দেখো ধরে নিচ্ছি আসল সমান x টাকা, অতএব সুদ সমান 8/25 ইন্টু x টাকা সমান 8x/25 টাকা। ঠিক আছে, আচ্ছা ধরি সুদের হার 8% আর সময় 4 বছর। আচ্ছা ধরি সুদের হার 8%, সময় ইজ ইকুয়াল টু 4 বছর। তাহলে x টাকার 8% হারে 4 বছরের সুদ সমান PRT/100, x ইন্টু r ইন্টু 4/100, 4/25, তাহলে হয়ে যাচ্ছে XR/25 টাকা। তাহলে এই হারে এখানে সুদটা নির্ণয় করছি, সেই সুদটাই এইটা বলে দেওয়া আছে, তাহলে দুটো সমান হবে। শর্তানুসারে XR/25 ইজ ইকুয়াল টু 8x/25, বা r ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 8x/25 ইন্টু এই 25টা ওপরে নিয়ে নিচ্ছে, আর এখানে এই এক্সটা নিচে চলে আসবে, x/25টা ওদিকে 25/x, 25 কেটে গেল, x কেটে গেল, বা r ইজ ইকুয়াল টু 8। তাহলে সুদের হার লিখবে 8%। আচ্ছা সুদের হার কত হলে জিজ্ঞাসা করেছে, সুদের হার লিখবে 8%। নেক্সট দেখো 11টা, বলেছে 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা, বার্ষিক সুদের চক্রবৃদ্ধি সুদের হার। 400 টাকা 2 বছরের, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। ধরি সুদের হার 8%, সুদের হারই তো চেয়েছে, চক্রবৃদ্ধি সুদের হার। ধরি সুদের হার সমান 8%, অতএব সমূল চক্রবৃদ্ধির যে ফর্মুলা 400 ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 441, বা 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 441/400।
বা 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু এটা 21/20 তার স্কোয়ারের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। উভয় দিক দিয়ে স্কোয়ারটা সরিয়ে দিচ্ছি। 1 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু 21/20 বা আর বাই 100 ইজ ইকুয়াল টু 21/20 মাইনাস 1 বা আর বাই 100 ইজ ইকুয়াল টু 20 লসাগু 21 মাইনাস 20 বা আর বাই 100 ইজ ইকুয়াল টু 1/20 বা আর ইজ ইকুয়াল টু এটা 100/20 হয়ে যাবে বা আর ইজ ইকুয়াল টু 5। অতএব চক্রবৃদ্ধি সুদের হার 5% বা সুদের হার 5%। নেক্সট দেখো, আচ্ছা লাস্ট অঙ্ক 4 দাগের, আজকের ক্লাসের লাস্ট অঙ্ক এবং 1, 2, 3 দাগ 4 দাগের লাস্ট অঙ্ক। তো একটি বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি, ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ 28 সেমি, বৃত্তের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 28 সেমি এবং বৃত্তচাপ 5.5 সেমি। বৃত্তের ব্যাসার্ধ সমান 28 সেমি আর বৃত্তচাপ সমান 5.5 সেমি। বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি, বৃত্তচাপ 5.5 সেমি। আচ্ছা, দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণের বৃত্তীয় মান আমরা জানি এস ইজ ইকুয়াল টু আর থিটা বা বৃত্তচাপ কত 5.5 ইজ ইকুয়াল টু আর এর মান 28 ইন্টু থিটা বা থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5.5 ইন্টু 1/28 বা থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 55/10, দশমিক তুলে নিচে দশমিকের জন্য 1 আর একটা সংখ্যা আছে 0 ইন্টু 1/28 ইন্টু একটা পাই নিয়ে নিচ্ছি, পায়ের মান 22/7, এখানে 7/22 নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা পায়ের মান 22/7 বসালে 22/7 কেটে গিয়ে আগের লাইনের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। এবার দেখো কাটাকাটি করছে, পাইটা থেকে যাবে, তবে এটা বৃত্তীয় মান আসছে। 11 5 11 55, 11 2 22। ঠিক আছে, আচ্ছা 5 2 10 2, আচ্ছা 4 7 28 বা থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2 2 4 2 8 2 16। অতএব কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান, কেন্দ্রীয় কোণের বৃত্তীয় মান π/16। ঠিক আছে, দেখো এর সাথে সাথে আমাদের 4 দাগের সলিউশন কমপ্লিট হলো। তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরের ক্লাসে। সম্ভবত 406 7 8 9 409 পেজে ম্যাথের যে কোশ্চেন সেট আছে সেটা সলিউশন করতে শুরু করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।